يعمرون مساجدهم وهي خراب عن ذكر الله আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মতের মাঝে এমন এক সময় আইব যে সময় আমার উম্মতের মুসলমানই মাত্র নাম থাকবো, খালি মুসলমান, কিন্তু এই মুসলমানই মানুষের মাঝে থাকতো না। মুসলমান পুরানা মুসলমান, আমরা পরিচয় দেওয়া মুসলমানই, আমরা মুসলমান, কিন্তু সত্যিকারের মুসলমান ওই চলে আমরা যে ইসলামের যে দ্বারক বাহক, ইসলামের যে ঐতিহ্য, কোরআন হাদিস, নমাজ রোজা, ইটার লোকে আমরা তাল্লুক সম্পর্ক আসেনি, মাতুই না আসেনি, নাই। বাড়ি থেকে লইয়া রাষ্ট্র পর্যন্ত চিন্তা করি দেখো খার মাঝে কতটুকু ইসলাম আছে। শুধু কিছু মুরব্বী অকলদের মাঝে ইসলাম আছে, আলিম অকলদের মাঝে ইসলাম আছে, এর বাদেও আলিম অকলদের কোরআন শরীফ হদিস শরীফ যে বয়ান করতা কইতা, এই আলিম অকলদের হদিস শরীফ লওয়া তো নাই, গুণা তো নাই, গ্রহণ করা তো নাই, মানা তো নাই, তাজিমও নাই, বাবও নাই। ইলা অবস্থা পরিবেশ আমরা মাঝে আইসে নিনা না, মাতই না আইসে নিনা না। আল্লাহ নব্বে ফরমাইছেন ইসলাম থাকতো না, শুধুমাত্র নামতে আসতে থাকবো। 2 নম্বর হইল ওয়ালা দীনা লিমান ওয়ালা দীনা ইল্লা বিসমুহু, দিন থাকতো না, ধর্মীয় শিক্ষা থাকতো না, ধর্ম থাকতো না মানুষের মাঝে, দিয়ানতদারি থাকতো না মানুষের মাঝে, নমাজ রোজা থাকতো না মানুষের মাঝে, হাসামাত থাকতো না মানুষের মাঝে, শুধুমাত্র মানুষের মাঝে রসুম থাকবো, রসুম। যেমন বললে জনতার নামাজ পড়ানি লাগে, বিয়া করতে মেয়াসাব দুধ পড়ানি লাগে, কোরআন শরীফ কিছু তিলাওয়াতের সময় মানুষের মাঝে যা লাগে, ওই সমস্ত কিছু রসুম আমরা পালন করিয়া যায় না। আর কোন ইসলামের রীতিনীতি আমরা নয় কোনটাও রন্নার হইছে না। ওয়ালা মিনাল কুরআন ইল্লা দরসুহু, কোরআন শরীফ সত্যিকারের কোরআন শরীফ হিসাবে সম্মান তাজিম ছোট বাচ্চা যারা পড়তাম, আমরা পড়তাম, আমরা কোরআন শরীফের ঘরে বারে তাজিম করতাম, সম্মান করতাম। এটা রয়েছে না কোরআন শরীফের প্রতি, মানুষের কোরআন শরীফের প্রতি তাজিম রয়েছে না, সম্মান রয়েছে না। শুধুমাত্র আছে কোরআন বলে হাফিজি মাদ্রাসাত লা ওয়াল কুরআনু লা ওয়ালা কুরআনু ইল্লা দারসুহু, যেখানে হাফিজি মাদ্রাসা আছে, হাবিব চাবে পড়ায় না, আর হাবিব চাবের বাচ্চাই যে ছাত্র হতে কোরআন শরীফ পড়া, ওখানে কোরআন শরীফ আছে। আর নাইলে গাও থুকাইয়া দেখো গা, কোনো বাড়ির কোরআন শরীফ তিলাওয়াত নাই, কোনো ঘর কোরআন শরীফ তিলাওয়াত নাই। আজকাল পুরো দিন ধরে বিয়া দিন সময় লগে কোরআন শরীফ দিন, নমাজ দিন, নমাজের সখী দিন, নমাজের সখী গান নয় খাইয়া লাঠি জ্বালাইরা, কোরআন শরীফ গান না হইয়া বস্তনি মুখা খাওয়ার মুখা নাই, উল্লু খাইয়া নষ্ট করেন। কোরআন শরীফ তিলাওয়াত করাত নাই, হাসানি নানা, হাসানি নানা। এই অবস্থা হয়েছে। আল্লাহ নবী ফরমাইছেন ওয়ায়ামুরুনা মাসাজিদাহুম ওয়াহিয়া খারাবুন আন যিকরিল্লাহ, দুনিয়ার যত মসজিদ হল আছে, সব মসজিদ হল বিল্ডিং হইব, সব মসজিদ হল একটা মসজিদ থেকে আরো মসজিদ টান হইব, টাইলস লাগাইবা, লাগাইবা, আপনার সকলটা লাগাইবা, ফ্যান লাগাইবা, আপনার লাগাইতে এক মসজিদ থেকে আরো মসজিদ খালি কম্পিটিশন হইব সুন্দর করার ব্যাপারে। মুসল্লির বেলা মসজিদ খালি, আসানি না না। আল্লাহ নবী প্রায় 1500 বছর আগে উম্মতের ভবিষ্যৎবাণী দেয়া গেছেন। এর লাগি আমি কইতাম যারা ও ভাই হল, ও দুষ্ট হল, এখানে হাফিজি মাদ্রাসা কোরআন শরীফের খেদমত করবার লাগি যে আপনারা মাদ্রাসা করছেন, যদি মাদ্রাসার পক্ষে থাকুন, কোরআন শরীফের পক্ষে থাকুন, কোরআন শরীফের তাজিম করার থাকুন, ছেলে সন্তান যে করবার লাগি দেন, মাদ্রাসা পড়নেওয়ালা হাবিজ চাপ হাবিজি ছাত্রের তাজিম হরই, সে নিশ্চয় আপনার মাঝে কোরআন শরীফের তাজিম আইব, কোরআন শরীফের শ্রদ্ধা বুঝাইব। দেখো কোরআন শরীফের কত নামে আল্লাহ উপাধি লাগাইছেন, নবী উপাধি লাগাইছেন। যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন তার নাম তালিমুল কোরআন, যারা কোরআন শরীফের শিক্ষা করেন তার নাম তালিমুল কোরআন, যারা কোরআন শরীফের বস্তনির বান্ধা বুঝা লইয়া তার নাম হামিলুল কোরআন। যারা কোরআন শরীফের পক্ষে থাকুন,
কোরআন শরীফের সমর্থন করুন, কোরআন শরীফ করে বারে পড়ুন, বাচ্চারে পড়ে, বাপে পড়ুন, ছেলেও পড়ে, মায়েও পড়ুন, জিও পড়ুন, সকলে কোরআন শরীফ বাইক পড়ুন। এরার নাম হল আহলুল কোরআন, কোরআন শরীফের পরিবার। এরার নাম হইল কোরআন শরীফের পরিবার। আরব গুরুর নাম হইল কোরআন শরীফের বনেওয়ালা মানুষ। হাবিব সাহেব বলতে কোরআন শরীফ বইয়া লইয়া টোন আল্লাহ নব্বে তারা তারিফ বলতেন হামিলুল কোরআন। তারা কোরআন শরীফের শিক্ষা অর্জন করুন, এর নাম তালিমুল কোরআন। যারা কোরআন শরীফের তিলাওয়াত করুন, এর নাম তালিমুল কোরআন। বিভিন্ন নামে বিভিন্ন উপাধিতে আল্লাহ নব্বে তারা তারিফ করতেন। আমরা কোরআন শরীফের পক্ষেও নয়, আমরা কোরআন শরীফের মানাতো নয়, হুনাতো নয়। আমরা কোন দলের মানুষ চিন্তা করুক যাই, আমরা আহলে কোরআন হইতাম নি না, হইতাম না, মাতুই না। কোরআনের পরিবার ভুক্ত হইতাম নি না না। যদি কোরআন শরীফের পরিবার ভুক্ত আমরা হইতাম পারি, আমরা নাম হইব আহলুল কোরআন। যদি কোরআন শরীফের পক্ষে আমরা হইতাম পারি, নব্বে ফরমাইছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন শরীফে মানুষের কিয়ামতের দিন সুপারিশ কইরা বেহেশত লইয়া যাইব। কোরআন শরীফে মানুষের অভিযোগ কইরা দুজখ দিব। এগুলা চিন্তা করুক আছে আমরা কোন দলের মানুষ হইতাম, না কোন দল হইতাম। কোরআন শরীফে যে সুপারিশ করতো আমরা রে, তার পক্ষে আমরা থাকতাম নি না, থাকতাম না, না থাকতাম না, থাকতাম না, তার পক্ষে আমরা থাকতাম। পক্ষে দুদিন আমরা থাকতাম, তে কোরআন শরীফের মাদ্রাসার হাবিজি মাদ্রাসার ওয়াজ। আর গাঁর মানুষের সংখ্যা নাই এখানে, মানুষ ওয়াজও না এখানে। মানুষের তো কোরআন শরীফের আওয়াজ চান না, কোরআন শরীফের তেলাওয়াত চান না, কোরআন শরীফের ওয়াজ চান না। মানুষের দরকার বহান মনে করে যদি কিছু গানের গান, কিছু ওয়াজের ওয়াজ হইতো, সে মানুষ মাঠ পড়ি গেল মাতেন না। মানুষের চিন্তা করে কুমিল্লা নোহালিও থাকি, বিদেশে এখন নাইবানি। আচ্ছা খোঁজাই একজন বিশ্ব থাকি, মক্কা শরীফ থাকি, মদিনা শরীফ থাকি, ভারত থাকি, পাকিস্তান থাকি, ঢাকা থাকি, নরসিংদী থাকি, গাজীপুর থাকি, যে কোনো দেশ থাকে এরা দলিল কিতা কোরআন শরীফ না, কোরআন শরীফ নাই মাত্র না, কোরআন শরীফ না, কোরআন শরীফ নাই। আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি কোরআন শরীফ। আল্লাহ ফরমাইলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم। আল্লাহ কইল ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমরা কাছে এমন এক কিতাব দিছি, আল্লাহ থাকি যে কিতাব ওয়াজের কিতাব। কোরআন শরীফ ওয়াজের কিতাব নি না, ওয়াজের কিতাব না। যে মানুষ যে কোনো দেশ থাকে সব মানুষের লক্ষ্য উদ্দেশ্য হইল কোরআন শরীফ। কোরআন শরীফে আয়াতে তিলাওয়াত করুন, ও আয়াতে তিলাওয়াত হইনা আলোচ্য বিষয় ঠিক করুন। এগুলা মক্কা শরীফ থাকে হোক, মদিনা শরীফ থাকে হোক, আর মিশর থাকে হোক, পাকিস্তান থাকে হোক, আর ভারত থাকে হোক, ও হলে দলিল হইল কোরআন শরীফ। ও কোরআন শরীফ রে তাই জেলা বুঝছো নৌলা তাই মানুষের বুঝাইবার লাগি, তাই হেদায়তের পথ প্রদর্শন করবার লাগি মানুষের গেছে কোরআন শরীফের আয়াত লইয়াই। এখন চিন্তা করুক চাই আমরা দেশের বাসায় আমরা আপনারা গেছে কিতা লইয়াইছি, কোরআন শরীফ লইয়াইছি নানি, কোরআন শরীফ হদিসই নানি। আপনারা যদি আগ্রহ থাকে, মনের যদি চাহিদা থাকে, মনের মাঝে অভ্যাস যদি থাকে, মনে যদি আনন্দ থাকে, উদ্যোগ থাকে, ইমানি জজবা দুদিন থাকে, এতে মনে করতাম আমরা কোরআন শরীফের ওয়াজ, হদিস শরীফের ওয়াজ শুনতাম। আপনারা মুরব্বী হল, আপনারা কইতে পারবা আগের জমাত আমরা দেশের আলী মহতে ওয়াজ করতাম। এটা ওয়াজও সুর আসিল না, টান আসিল না। এরা সোনাতলা সাহ ও খালারুগার সাহ, সত্তরের মহাদ্দি সাহ, সত্তরি সাহ, বিশ্বনাথী সাহ, মঞ্জলালী সাহ, এটা সুর আসিল নি মাতলাবা, গানের সুর আসিল নি। অনেক গানের সুরও নাই, গজল হওয়াত নাই। কোরআন শরীফ যেটা বুঝছো নৌলা আপনারা আপনারা বুঝাইয়া গেছে। আর আপনার মানুষের মাঝে তো ভাব আসিল, শ্রদ্ধা আসিল, আকর্ষণ আসিল। মানে আকর্ষণ নাই এখানে। আমরা দিল কোরআন শরীফ মুখা নাই, ধর্ম মুখা নাই, হদিস শরীফ মুখা নাই, ওয়াজ মুখা নাই, মেয়াসাব যে সম্মান করার মুখা নাই, তাজিম মুখা নাই। আমরা দিল হয়ে গেছে উদাসীন।
আল্লাহ ফরমায় ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। আল্লাহ ফরমায় ও ঈমানদার হল, ও সমস্ত মানুষের লাগি ওয়াজ হইব যারার মাঝে দিল আছে, আর দিলে ফিট কইরা খানো বলে কবুলিয়তের সেবায় কবুলিয়ত, যারা খানে শূন্যা মানুষের বিশ্বাস করে, হায়ওয়ানে খানে শূন্যা বিশ্বাস করতে পারে না, কবুল করে না, এর লাগি হায়ওয়ানের খুনারে করত, আর মমিন মানুষের খুনার আরো করত। মমিনে শূন্যার লগে লগে বিশ্বাস করে, এর লাগি মমিনে শুনার লগে লগে দিল দি বিশ্বাস করে, ওটার নাম ওয়াজ। এখন চিন্তা হলো কাছে আমরা যত মানুষ ওয়াজও ওয়াজও বই, আমরা সকল মানুষের দিল আছে নি না? না আছে নি না? সবের দিল আছে। আল্লাহ কোরআন শরীফ মাইজন এক গুরু মানুষের দিল আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কইন আমার বান্দা হতে আমি আল্লাহ দিল দিছি, দিল সব মানুষের মাঝে আছে, দিল দিছি। দিল দেওয়ার বাদে দিল দিয়ে খামল লাগেন না, বুঝেন না, ইয়াফকাহুনা বিহা, দিল দিয়া বুঝেন না কোনখান গেলে সব হইব, কোনখানো বইলে নেকি হইব, কোনখানো গেলে দুনিয়া উজাল হইব, আখেরাত আমার উজ্জ্বল হইব, কথা বুঝতে পারেন না। আল্লাহ দিল দিছেন কিন্তু দিল দিয়ে খামল লাগান না, আসানি না? ওয়াহুম আযানুন, আল্লাহ খান দিছেন, খান দি শুনেন না। যেটা কোরআন শরীফের আওয়াজ শুনতো, কোরআন শরীফের তিলাওয়াত শুনতো, কোরআন শরীফের সুর শুনতো, কোরআন শরীফের হরফ যদি তিলাওয়াত শুনে, এ হরফে 10টা নেকি হইব। ওযু সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করলে এ হরফে 20টা নেকি হইব। কোরআন শরীফ নমাজও করলে 70টা থাকি তর্জমা সহকারে বললে 700 পর্যন্ত নেকি আল্লাহ দান করবা। লাগি কোরআন শরীফে তিলাওয়াত হইল কেরাতুল কোরআন বিতাদাব্বুরে, তারা কোরআন শরীফ পড়বার সময় মানা মতো বুঝা, লম্বা বাটি বুঝা, পূর্ণ একা বুঝা, সুন্দর শুদ্ধ হরি কোরআন শরীফ পড়ব। এই কোরআন শরীফে মানুষের অন্তরের ভিতরে বেমার দূর হইব। ও কোরআন শরীফ আল্লাহ কইন আমি তোমরা কাছে ওয়াজের কিতাব দিছি। আল্লাহ থেকে কই থেকে আইছে? আল্লাহ থেকে আইছে কোরআন শরীফ। এই কোরআন শরীফ আইছে আমরা লাগি, আমরা হেদায়েতের লাগি। আল্লাহ অন্য আয়াত ফরমাইছেন, যেমন সূরা লুকমানের মাঝে কইছেন হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ কোরআন শরীফ দিছেন মানুষের হেদায়েতের লাগি, আর মানুষের রহমত স্বরূপ, বরকত স্বরূপ কোরআন শরীফ আল্লাহ দান করছেন লিল মুহসিনিন, মানে নেককার মানুষের লাগি। নেককার মানুষ খারাপ, ইহসান ওটা কি মুহসিন। আল্লাহ নবীরে প্রশ্ন করেন হযরত জিবরিল আমিনে, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইহসান কারে হয়? জিবরিল আমিনের প্রশ্ন উত্তর দেন, নবী আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, ইহসানের অর্থ হইল ওটা আমি নমাজও খারাপ হয়েছি, যেমন আল্লাহ আমি দেখলাম না, আল্লাহ আমার দেখলাম। ও একদিন বিশ্বাসের নাম হইল ইহসান, যে মুমিন বন্দার মাঝে আল্লাহর বিশ্বাস আছে, আল্লাহর প্রতি নেকির চিন্তা ভাবনা আছে, নেক আমলের জ্ঞান ধারণা আছে, কুনানো গেলে নেকি হইব, সব হইব, জ্ঞান ধারণা আছে বন্দার মাঝে আছে। ও বন্দার নাম হইল কিতাব মুহসিন। আল্লাহ ফরমাইছে সূরা লুকমানের আয়াত, হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। কোরআন শরীফ আল্লাহ দিছেন হেদায়েতের লাগি, আর কোরআন শরীফ আল্লাহ দান করছেন কিতাব বলে মুহসিন মানুষের রহমত এবং বরকত দান করবার লাগি। কোরআন শরীফের দাবও নাই, কোরআন শরীফের বাজুতেও নাই, কোরআন শরীফের পক্ষেও নাই। এই মানুষের রহমত বরকত কোনোদিন পাইতেও নাই। মাতেন না? হাসানি না? আল্লাহ কথা সত্য না সত্য না? আল্লাহ কথা সত্য, এর লাগি কথা নাই। ইয়াদ রাখুন জানুক
কোরআন শরীফের পক্ষে যদি আপনি আমি থাকতাম পারি, কিয়ামতের ময়দানে আপনারে আমার আল্লাহ বেহেশত দান করবা। কোরআন শরীফে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা বেহেশত দান করবা। বেহেশত আসি কইব এক গুরু মানুষের লাগিয়া উয়ালুহা তালিমুল কুরআন। পয়লা নম্বর গুরু হইবা এরা কোরআন শরীফ শিক্ষা করনেওয়ালা মানুষ। আমার ভাই মাওলানা সাহেব হাদিস পড়ছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ নবী ফরমাইছেন, আমার উম্মত তোমরার মাঝে ওই সমস্ত মানুষ বালা যারা কোরআন শরীফ নিজে পড়ো না অন্যরে কোরআন শরীফ পড়াই। এখন এরা কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ আর কোরআন শরীফ পড়ানেওয়ালা মানুষরা যারা থাঙ্গি দিছেন, যারা ঠাই দিছেন, যারা পরিবেশ কইরা দিছেন, এরাও বালা মানুষ। এরা বালা মানুষ কেন বলে? এরা আহলুল কোরআন। এরা কোরআনের পরিবেশ করছেন, কোরআনের পরিবারভুক্ত হইছেন। এরা আহলুল কোরআনের অন্তর্ভুক্ত। যারা আহলুল কোরআনের অন্তর্ভুক্ত আপনারা হইছেন, এই কোরআন শরীফের প্রতি সম্মান, তাজিম, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা থাকা দরকার। আছে নি না? না আছে নি না? বুঝি আর না বুঝি, বুঝি আর না বুঝি। রমজান মাসে কোরআন শরীফ তিলাওয়াত করেন হাবিজ সাহেব, সব মানুষের সবের নিয়তে লম্বা চেরাবিদ নমাজ উঠা শরীক হয়। যেন হাবিজ সাহেব 2 রেখাত নমাজ পড়বার সময় কয় না, দ্বিতীয় রেখা তো আছে, সজদা আছে, তিলাওয়াতে সজদা, আয়াতে সজদা আছে, দ্বিতীয় রেখা তো সজদা আছে। আমরা সজদাও দেই, খেলে দেই। যারা কোরআন শরীফ পড়নেওয়ালা হাবিজ সাহেব দেখি যে হইব, আমরা পুণ্যওয়ালা মানুষের উলার নেকি হইব। এর লাগি হাবিজ সাহেব যারা সজদা দিবা, তিলাওয়াতের সজদা, আয়াতে তিলাওয়াত করতে সজদা লাগে, ও আমরাও সজদা দিতাম সকলে লগে। তাহলে বুঝা গেল থালি এবং স্বামী, অর্থাৎ তিলাওয়াত করনেওয়ালা এবং পুণ্যওয়ালা সমান সবের অধিকারী। অনেক জায়গার দেখছি কোরআন শরীফ সবই না করাইরা বাড়ির এক মাইকারে হাবিজ সাহেব আর এক ফ্লাক্স সামনে, মানুষ একজন নাই। হাসানি না? না একটা মানুষ সামনে শুনাতো নাই, হাবিজ সাহেবের খেদমত করাতো নাই। দোয়াল লাগাইয়া বাড়ির মানুষে ঘুমাইরা হাবিজ সাহেবের ফ্লাক্স সাহ দিয়া দোয়াল লাগাই দিচ্ছেন তারা। ও হাবিজ সাহেব আপনার কোরআন শরীফ আমনে করো, আর ও ফ্লাক্স সাহ দিলাম দোকান খাইব মাতো নবা হাই রে হাই। আল্লাহ নবী ফরমাইছেন, কোরআন শরীফের তিলাওয়াতের বাদে যে মানুষে দোয়া করব, এই মানুষের দোয়া আল্লাহ ফিরত দিত নাই। আল মুস্তাতর কিতাব লেখই, আল মুস্তাতর কিতাব বলছেন কোন সময় দোয়া করলে কবুল হয়। কইছেন দোয়া করলে কবুল হইব কোরআন শরীফ তিলাওয়াতের বাদে আখেরি মুনাজাত যে হাবিজ সাহেব করেন, ওই সময় বাপ হইয়া যত মানুষ দোয়া কিয়া শরীফ হইব, সব মানুষের দোয়া আল্লাহ কবুল করব। আল মুস্তাতর কিতাব দেখলে ভাইবা। তাহলে বোঝা গেল কোরআন শরীফের মাঝে গুণ আছে, আছে না? আছেই না? না আমি আয়াত তিলাওয়াত করছিলাম, মনে রাখুন জানো আল্লাহ ফরমাইছেন জ্ঞান ওয়াজের কিতাব। খোদা আল্লাহ ফরমান, কাদ জাআতকুম মাউযাতুম মির রাব্বিকুম। দুনিয়া সব মানুষের লাগি ওয়াজের কিতাব। বিধর্মী মানুষের কোরআন শরীফ পড়লে ধর্ম অবলম্বন করে, ধর্মীয় জ্ঞান তার মাঝে আই হয়। বিধর্মী মানুষের লাগি, ধর্মীয় মানুষের লাগি, আলিমের লাগি, জাহিলের লাগি, দুনিয়ার সব মানুষের লাগি কোরআন শরীফ হইল ওয়াজের কিতাবের লাগি। দুনিয়ার মানুষের ইয়া আইয়ুহান নাস হই আল্লাহ ডাক দিছেন, হে দুনিয়ার মানুষ, মুমিন হইয়া ডাকছেন সব মানুষেরই। অনেক ওয়াজের কিতাব হইল বিলাপ। ওয়াজ শুনলে মানুষের জ্বালা ভালো লাগে, কোরআন শরীফ তিলাওয়াত করলে ওলা ভালো লাগে। অর্থ বুঝৌকা না বুঝৌকা ভালো লাগে না? লাগে না? আল্লাহ ফরমান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করবো, এই মানুষের ভিতরে ঈমানের স্পিড বাড়বো, ঈমান তাজা হইব, ঈমানের জজবা বাড়বো, ঈমানের উদ্যোগ বাড়বো, ঈমানের স্পিড বাড়বো, ঈমানের মাঝে জজবা ঈমান পয়দা হইব। আপনার মাঝে দুশ্চিন্তা যদি থাকে, টেনশন যদি থাকে, মনও ভালো লাগেন না। উজু উজু হইয়া সুন্দর করি কোরআন শরীফ একটা রুকু করুন, যেন এগুলা তিলাওয়াত হইয়া দেখবেন মনে টেনশন দূর হয়ে যাব। কি
আল্লাহ কোরআন শরীফের মাঝে গুণ দিছইন না দিছইন না। আল্লাহ বলি কোরআন শরীফ ওয়াজের কিতাব। হযরত আদম আলাইহিস সালামের কিচ্ছা, নূহ আলাইহিস সালামের কিচ্ছা, হযরত ইউসুফ জুলেখার কিচ্ছা, হযরত দাউদ আলাইহিস সালামের কিচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের কিচ্ছা আছেই না না। কোরআন শরীফের মাঝে এক দিক হইল কাসাস। কাসাস কিতাব খালি কিচ্ছা, আগের জমানা নবী হকদের কাহিনী ঘটনা, নবী হকদের জন্ম বৃত্তান্ত, তার উম্মত হকদের অবস্থা হইছে নকলতা, ওটার নাম কিচ্ছা। সেনে হইলা বলে কাসাসুল আউয়ালিন মাউইযাতুল লিল আখিরিন। আগের নবী হকদের উম্মতের কিচ্ছা কাহিনী, হেজের উম্মতের লাগি ওয়াজ, হেজের উম্মতকে আল্লাহ ওয়াজ করছেন, রে আগের উম্মতকে আমি ওলা গজব দিছি, আগের উম্মতকে আমি ওলা হালাক করছি, আগের উম্মতকে আমি ওলা ধ্বংস করছি। মনে রাখো তোমরা লাগে আল্লাহ আমি এখন মৌজুদ আসিনি না না, মাথো না বা আসনি না না, ও আল্লাহ আসেন না নি। আল্লাহ নবীর খাতিরে আমরা আল্লাহ গজব দেরা না, এর লাগে আগের উম্মতের ঘটনা বর্ণনা করে আমরা আল্লাহ ওয়াজ করছেন। এখন হযরত ইব্রাহিম আর হযরত ইউসুফ জুলেখার কিচ্ছা, ইউসুফ জুলেখা সূরাতুল ইউসুফ পড়িয়া যদি কেউ নামাজ পড়ে, নামাজ হইতো না, মাতই না, ওই বই হইতো না। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফের আয়াত মনে করি না। যেমন ফেরাউন শব্দ কোরআন শরীফ আইছে, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফেরাউন শব্দের তসবিহ যদি কেউ করে সওয়াব হইতো না এর দ্বারাও। কিন্তু কোরআন শরীফের আয়াত মনে কইরা যদি শুদ্ধ হইয়া ফেরাউন শব্দরে করে, তার আমল নামার মাঝে কমপক্ষে 50টা নেকি আল্লাহ দান করবা। এখানে কোরআন শরীফে আয়াত ফেরাউন শব্দ আল্লাহ উল্লেখ করছেন, মাতেন না, খসেনি না, খসেন না, বুঝুন জানো। আল্লাহ সূরাতুল লুকমান, সূরায়ে লুকমান, এক লুকমান সূরার মাঝে আছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। আল্লাহ আমি লুকমান হাকিমে হিকমত দান করছি। এখন লুকমান হইলে আমরা গাঁওয়ালি মানুষ, গাঁওর মানুষের নাম যদি লুকমান থাকে, তে লুকমান দেশার লাগান হইলে লুকমানের জবাব দে লাগব। কোরআন শরীফ আয়াত লুকমান হইতে হইলে লুকমানের খাবরে কলকলা করতে হইবাই, আর মিমের মারে খালি পর্যন্ত মদ আদায় করতে হইবাই, নাইলে কোরআন শরীফ পড়া শুদ্ধ হইত নাই, মাতো না, আসানি না না। সেনে কোরআন শরীফ আয়াত আল্লাহ লুকমান শব্দ ব্যবহার করছেন। তাহলে কোরআন শরীফের মাঝে এমন কিছু আছে যেটা আমরা বুঝি না, আমরা মানি না, আমরা জানি না, বুঝলাম না, খালি মনে করো বেকার কোরআন শরীফ। হাবিব চাবতে কোরআন শরীফ মুখস্থ করেন, আল্লাহর দয়া হাবিব চাবতের ঘুরে। আর আমরা কোরআন শরীফ বুঝনাওয়ালা মানুষ যারা অত বৈচর হইরা পড়াশোনা করিয়া যাও, আমরা কিছু বুঝছি, ও কিতাব বুঝছি। মুফাসসিরিনে কেরাম বলবে ও কোরআন শরীফে বুঝাইবার লাগি তাফসীর হইয়া জীবন ত্যাগ করিলিছেন। কেউ পড়লা সংক্ষেপে তাফসীর করছেন, এক খণ্ড কোরআন শরীফের তাফসীর জালালাইন শরীফ, এর বাদে তাই তাফসীর করছেন আরো দুরদুল মনসুর 5 খণ্ড তাফসীর। একই ব্যক্তি পয়লা করছেন এক খণ্ড সংক্ষেপে তাফসীর, আর বাদে হইছেন যে কোরআন শরীফে কি জানি কোনো জায়গা ভুলটুল হয়ে যায় কি, আরো বেশ করি গবেষণা করতাম হইব, আরো বেশ করি মানুষের লাগি বুঝাইয়া ফিরা যাইতাম হইব। বাদে গিয়া করছেন 5 খণ্ড তাফসীর করছেন। এখানে অত মেহনত করেন, এখানে এই গানের মাঝে আপনার রস আছে নি না না, মাতুন না, রস আছে নি না না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফে একটা সূরা বললে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে অস্বীকার করছে না, কেউ কইছে না বলে আলহামদুলিল্লাহ সূরা ওই নাম সাহেব প্রতিদিন আলহামদুলিল্লাহ হয়ে না, আরেকটা হয়ে না, মাতুন না, কেউ কইছে নি, কইতো না, কইতে পারতো না কিয়ামত পর্যন্ত। আল্লাহ নবী হইছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে মাইছে নমাজের মাঝে আলহামদু সূরা পড়তো না, তার নমাজ হইতো নাই। তাহলে আলহামদু সূরা নমাজও পড়া লাগে নি না লাগে না? এলাই কোরআন শরীফ পয়লা সূরা হইল আলহামদুলিল্লাহ সূরা। এটা ভূমিকা, আল্লাহ কোরআন শরীফের ভূমিকা শুনে কোরআন শরীফ দান করছেন। কোরআন শরীফের মাঝে এমন আয়াত হল যে মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। কোরআন শরীফের মাঝে এমন আয়াত হল আছে
যে আয়াত হইল কিতাব মুহকম। আল্লাহ আদেশ করছেন নামাজ পড়ো, যাকাত দেও। আল্লাহ আদেশ করছেন যেমন জমিনও লাঠি মাইরা চলল না, জমিনও মিছামাত মারত না, জিনা হইল না। আল্লাহ আদেশ করছেন, ওটার নাম হইল মুহকম, সরাসরি বোঝা যায়। আর ওয়াউখারু মুতাশাবিহাত, বন্য আয়াত হলে আল্লাহ মুতাশাবিহাত কইজন, মুসাবা জাতীয় আয়াত কইজন। এক আয়াতের মাঝে আরো আয়াতের মিল আছে, তকরারে আয়াত মানে এক আয়াত থেকে আরো আয়াত কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করবেন, একই ধরনের আয়াত মিলে আসেনি না? না, যেমন আলাম তারা শব্দ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওনে দেখুকা কোরআন শরীফে হাবিবটা বলতে কইতে পারবা, তারা জানা আছে। আরো আয়াত আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরামা যাতিল ইবাদিল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আসেনি না? না, এগুলা বুজুর্গ আছে। হাবিব চাপ নমাজও কররা, আখতার লুকবা লাগি গেছে কি মুসাব্বা আয়াত পড়ি নিছ। একই আয়াত সূরা ইউনূসের মাঝে আছে, একই আয়াত সূরা লুকমানের মাঝে আছে। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, ও হুবহু আয়াত সূরা ইউনূসের মাঝে আছে। বলে যদি ও আয়াতের মাঝে মুসাব্বা লাগি যান কি যে হাবিব চাপ হইলে হাবিব চাপের ছুটাইতে পারবা। আমরা সাধারণ মানুষে হইব নাই, হাবিব চাপ নাই, ভুল করে দিচ্ছে, ভুল করছে নিবা ও বেলা রাখলে অনগা মুসাব্বা। এই কি আয়াত, এই আয়াতের যা লাগবে উল্টা হত্যা আমরা উল্টা বর্ণিত, হত্যা আমরা সূরা ইউনূসের আয়াত, ফজলিসের সূরা লুকমানের আয়াত। হত্যা আমরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, ফজলিসের আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরামা যাতিল ইমাদিল্লাতি। বুঝাই লিখি দেখো, এখানে গভীর সমুদ্র। আল্লাহ যখন হাবিব চাহের অন্তরের মাঝে এই কোরআন শরীফে সহজ হইয়া দিল, এখন হাবিব চাবে কোরআন শরীফ পড়তে 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 বইয়া লইয়া হাঁটতে 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 কোরআন শরীফ মায়া করতে করতে আল্লাহর কালামরে মায়া করবার, কালামেও বুঝছি আমার মায়া করবা, মহব্বতরা তাজিম করবা। ও আল্লাহর বন্দার বিচে আমি হামাই দিতাম কি খালি তিলাওয়াত হন, খালি তিলাওয়াত হন না, তিলাওয়াত হন। মানে তিলাওয়াত করতে করতে আল্লাহ জিহিন দে খুল্লা দিলাইছ। 3 বছরে কমপক্ষে একজন হাবিবচা বই গেছেন কি সুবহানাল্লাহ। আমার মহান মানুষে 3 বছর ওখানে 30 বছরে হাবিবচা বইতে পারত না। এখানে আমার মাঝে বাদ্দা নাই। আর আল্লাহ যে হাবিব চাবের দিল খুল্লা দিলেন, ফাইন্না বিল মানুরুম মিন নূরিল্লাহি। কোরআন শরীফ হিফজ করাটা এটা খেদিস না, বেটাগিরি না। আল্লাহ মায়া হল, তার মাঝে ইলমে নূর আল্লাহ পয়দা করে দেন। 3 বছরে কোন আপনার হাবিব চা হুজুর আবু সাইসা 17 দিনে তার হাবিব চা হয়েছে, 17 দিন। সুবহানাল্লাহ বুঝাই না? আমার উস্তাদ মুহাদ্দিস সাহেব কত বড় ডাটা আদিবাসা, হেদায়া কিতাব কত বড় 2 খণ্ড। হেদায়ের এবার তো আমরা কুনানো ভর্তি কত নাই, ভর্তি গুণানো টান নাই। তাই ও কেলাসে বইয়া বইতে বার করো হেদায়া, হেদায়ের এবার কোনখান দিতাম আমরা বার করতাম, পূজা তুই করতাম। হয় এই ওখান থেকে বড় ও মুখস্থ না হেদায়ের এবার সুবহানাল্লাহ বুঝাই না? 17 দিনে তার হাবিবটা হয়েছেন। কিলা হাবিবটা হয়েছেন? এখানেও ওয়াজও গেছেন, কেলাসের গপ্প সরলে হুজুর হাবিবটা 17 দিন আপনি ওইলা কিনা হয় না, মাথায় না রে। আমার ছাত্র জীবনে গেছি ওয়াজও, সে হুজুরে কয় ন বিচার এটা তিলাওয়াত করো, এবার আয়াত 2টা আয়াত করো। আমি কই আমি হাবিবটাও নাই। হুজুরে আমার হচ্ছে তুমি কিন্তু আমার আমরা নি, ওদের আমরা নি বইয়া তেলাও আসুন আমাদের, আমার ও গুসা উঠে গেছে, জিদ উঠে গেছে। বলে একজন আলিমে একজন হুজুরে আমার বলে তুমি আমরা নি, আমি মানুষ তো আমার আমরা নি কইলা ও আমি গিয়া দোয়ার লাগাই দিলাম গিয়া। আমি ইয়ত করলাম যে আল্লাহ দেখি কোরআন শরীফ নিয়ে মুখস্থ করতাম পারিনি। এখন আলিমের মুখ থাকি বাড়াইছে আমি হাবিবটা, ও তার গিয়া দোয়ার লাগাইয়া কোরআন শরীফে দোয়ার লাগাইয়া 17 দিনে হাবিবটা পুরো সুগার খালি হাবিবটা আপনার মুহাদ্দিস 1st ক্লাস, MA 1st ক্লাস। সুবহানাল্লাহ বুঝাই না? আল্লাহ ইলিম যারে দেন আল্লাহ দিতে কম দেন না। ফাইন্না লিল মানুরুম মিন নূরিল্লাহি ওয়ান নূরু লা ইউতি লিলাসি। আল্লাহ গুনাহগারে দান করেন না। যারা নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কুরআন শরীফের প্রতি ভাব ভক্তি আছে, শ্রদ্ধাবোধ আছে, আল্লাহ এই সমস্ত মানুষের নিয়ামত আল্লাহ দান করুন। ও কুরআন শরীফের মাঝে অত মর্যাদা আছে। এই কথা আমরা দেখুকা কোরআন শরীফে আয়াত 2 জাত, একটা হইল মুহকাম, একটা হইল মুতাশাবিহাত।
কোরআন শরীফ আয়াত আছে শর্টকাট শব্দ, আলিফ লাম মিম, আলিফ লাম রা, শর্টকাট শব্দ, ইয়াসিন তাহা, এটা অর্থ কিতা। তফসিরের কিতাব লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, আল্লাহ ছাড়া সেই অর্থ জানেন না, এটার অর্থ কিতা। আর জানুন ছাড়া বলে জানুন রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সুবহানাল্লাহ। রাসিখ ফিল ইলম যারা কোরআন শরীফের দলিল আদিল্লা দিয়া, শরীয়তের ইলম দিয়া, মারিফতের ইলম দিয়া, তরিকতের ইলম দিয়া কোরআন শরীফে বুঝছেন যারা, তারা মানা মতলব বুঝন কিছু বুঝন, যারা বুঝা মনে করেন কুল্লু আমান্না বিহি, আমরা ঈমান আনলাম হক তার উপরে। যারা আয়াতে মুতাশাবিহাত আছে, যেটার মাঝে আয়াতে হরুফে মুকাত্তারাত আছে, টুকরা টুকরা আয়াত আছে, যেটার মাঝে কিচ্ছা কাহিনী আছে, সকল জাতের কোরআন শরীফের আয়াতের উপরে আমরা আমান্না বিহি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আমরা ঈমান আছে নি না? আমরা ঈমান আছে। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, মাঝে হল সকল আয়াত হল যতটা আছে সবটা আল্লাহর পক্ষ থেকে আছে, ও কথা আমরা বিশ্বাস। আমরা তুকানিত নাই, লা নালামু খাইফাহু, খাইনে আল্লাহ টুকরা আয়াত ব্যবহার করলাম, এটা মানা বুঝা যান না, এটা অর্থ বুঝা যান না। ইটা আল্লাহ মাঝে মাঝে কোরআন শরীফের টুকরা টুকরা আয়াত ব্যবহার করলা কেন, ইটা আমরা তুকানিত নাই, মাতেন না। আমরা বিশ্বাস করছি নুমিনু বিহি লা নালামু কাইফাহু, আমরা তুকানিত নাই, খেনে 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 খানে খেনে হইয়া বেশিরভাগ মানুষ কোরআন শরীফে অস্বীকার হইয়া, কোরআন শরীফে বেতাজিম হইয়া গুমরা হয়েছে বেশিরভাগ মানুষ। রসুলের যুগ হয়েছে না, হয়েছে না? মাথা না হয়েছে নি না? আল্লাহ ফরমাইলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন শরীফে বেশিরভাগ মানুষের হেদায়েত করছে, কোরআন শরীফে বেশিরভাগ মানুষের গুমরা করছে। খেনে গুমরা হইতে খেনে বলে গুমরা করতেও কারণে কোরআন শরীফে বিশ্বাস করছে না, সম্মান করছে না, তাজিম করছে না, অবহেলা করছে, কোরআন শরীফে লইয়া ঘাউডি খাইছে, দম তামসা করছে। এর লাগি আল্লাহ কোরআন শরীফের লোকে দম তামসা করার কারণে আল্লাহ তাদের গুমরা করে দিছই না, দিছই না, দিছই না, না বহুত মানুষ গুমরা হয়েছে। সুতরাং কোরআন শরীফের মাঝে অত গুণ আল্লাহ পয়দা করতো, অত সম্মান ইজ্জত আল্লাহ দান করতো। এক নম্বর সম্মান হইল কোরআন শরীফ ওয়াজের কিতাব। ও কোরআন শরীফে সঠিকভাবে বুঝি দিতে পারলে, সকল দিক দিয়া আলোচনার দিক দিয়া বুঝি দিতে পারলে আর বারা কোনো ওয়াজের কিতাব টুকানি লাগে না, মাতেন না? লাগবো নি টুকানি? টুকানি লাগতো না। আল্লাহ কইছেন যে কোরআন শরীফ ওয়াজের কিতাব। আমরা বিশ্বাস আছে, আছেই না? না, আমরা সম্পূর্ণ বিশ্বাস আছি। কেন ওয়াজ আছে, নমাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, সামাজিক ওয়াজ আছে, রাষ্ট্রীয় ওয়াজ আছে, আপনার ধর্মীয় ওয়াজ আছে, হেদায়তের ওয়াজ আছে, তসৌফের ওয়াজ আছে, ফিরাগির ওয়াজ আছে, আছে না? সবটা দিক দিয়া ওয়াজ আছে কোরআন শরীফের মাঝে। 2 নম্বর গুণ হইল ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। কোরআন শরীফের ভিতরে বেমারে বালা করবার দোয়া হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। যত জাতের বেমার আছে সব বেমারের অংশ হইল কোরআন শরীফ। এ কথার ইয়াকিন বিশ্বাস আগের মানুষের আছিল, সুফিনে কেরামতের আছিল, সলফে সালিহিনের আছিল, সাহাবাই কেরামের আছিল, আম্বিয়া আলাইহিস সালামের আছিল। অনেক মানুষেরই বিশ্বাস নাই, ইয়াকিদা নাই। অনেক মানুষের মাঝে যুগ উপযোগী আপনার চিন্তা ভাবনা আইছে। দেখো আগের জমানার সরল সোজা মানুষের চিন্তা ভাবনা আছে কোরআন শরীফের প্রতি। এর লাগি বেসা বের গেছে, স্মরণাপূর্ণ এটা মাথা বেদনা করেন, ফেদ বিষ করে বেটিনদের সন্তান হইতো মেসাবে গেছে আইসেন, শুধু একটা তাবিজ দেউকা। এই কোরআন শরীফের মাঝে গুণ আসিলি না, আসিল না, তুই নাসিলি না? না, মানে আমরা কোরআন শরীফ থাকি হরি গেছি কি, আমল থাকি আমরা হরি গেছি কি। 95% মেয়ের লোকের সিজারে সন্তান হয়, মাতেন না? হয়নি না? হয় না? আগের জমানার মা চাষি বলতে কজন মেয়ের লোকের সিজার হয়েছে, দেখো চিন্তা হইয়া। মানে সিজার ওখানে কোরআন শরীফের প্রতি ভাব নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই। কোরআন শরীফে আয়াত আছে ওয়াজে হামল। একটা মেয়ে লোকের সন্তান ডেলিভারি হইতো,
অনেক কোরআন শরীফ আয়াত টুকাইয়া বার করো কোনানো আছে মেসাবের গেছে গেলে মেসাবের থাবিজ দিবা থাবিজ দেওয়ার সাথে সাথে সন্তান বাই বাই আসছে আপনার ডেলিভারি হয় এই গুণ কোরআন শরীফ আছে নিনা না আছে আল্লাহ কালামের মাঝে দান করছেন নাইলেই কালাম হইব অসম্পূর্ণ কালাম মানুষের জীবন ব্যবস্থার সংবিধান কোরআন শরীফ আল্লাহ দান করছেন আমরা লাগি এখন দেখো কাজাই কোরআন শরীফের মাঝে মাথা বেদনার ফু আছে ফেট বেদনার ফু আছে সকল জাতের ওষুধ আছে যে মানুষের থাপ হইছে কমেন না এই মানুষের আয়াতে শিফা 6টা আয়াত লেখিয়া বর্তন লেখিয়া খাবাইলে আপনার লগে লগে থাক বেমার কমিলে বগি আয়াতে শিফা 6টা আয়াত আছে নিনা না আছে তাহলে বোঝা গেল কোরআন শরীফের মাঝে গুণ আছে আছে না আর একটা কথা মনে রাখেন জানো আজ পর্যন্ত দুনিয়ার কোন হেকিম ডাক্তার কবিরাজ বাড়াইছেন না যে বেটিনটার কোনো সন্তান হয় না বিয়ার বাদে 20 বছর হয়ে গেছি 22 বছর 20 বছর 5 বছর 7 বছর সন্তান হয় না যে পুরুষের কোনো সন্তান হয় না 8 বছর 10 বছর হয়ে গেছে সন্তান হয় না হয় পুরুষের দোষ আছে নাহলে মেয়ের দোষ আছে মেয়ের দোষ কিতা বলে মেয়ের বাচ্চা দান দুর্বল পুরুষের দোষ কিতা বলে পুরুষের নামত কর্মশক্তি নাই এখন এই পুরুষের কর্মশক্তি বাড়াইবার মতো ওষুধ কিতা বলে মেয়ে লোকের বাচ্চা দান শক্তিশালী করবার মতো ওষুধ কিতা বলে কোরআন শরীফ সুবহানাল্লাহ বুঝাই না না আল্লামা সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি যে সারা জীবন হাদিসের খেদমত করবেন হাদিস বিশারদ আল্লামা সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি কইলেন আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইতাম পারি কোরআন শরীফের মাঝে 2টা আয়াত আছে এক আয়াত বেটাইনতেল লাগি আরো আয়াত বেটাইনতেল লাগি আমল করলে ডিমের মাঝে লিখা খাবাইলে ইনশাআল্লাহুল আজিজ বেটিনতে ধারণ শক্তি পেটের বাচ্চাদার শক্তিশালী হইব আর যে পুরুষের কর্মশক্তি বিনিয়োগ গেছে কি পুরুষের কর্মশক্তি আল্লাহ ফিরাইয়া দিবা 2 আয়াত কোরআন শরীফ আসেনি না না মাত্র না আসেনি না না উলামায়ে কেরাম আমার খান্তাব ভাই হয় না আছে ও আইসিল আমার সাহস আমার ভাই হয় না আছে কোরআন শরীফের আয়াত হইলে হাবিব চাবর দেখইতে পারবাম তাদের কাছে কোরআন শরীফের কম্পিউটার কোরআন আছে কোন আয়াত কইলে পরীক্ষা পাস করিলেন খারাপটা কোরআন শরীফ আয়াত হইল ওয়াসসামা বানাইনা বিআইদিন ওয়া ইন্না লামাউসিউন ও আয়াত যদি বেটানদের লেখা খাবাই বেটানদের কর্মশক্তি বাড়বো ভিটামিন লাগতো না ভিটামিন আল্লাহ কোরআন শরীফ দান করছেন জোরে হোক সুবহানাল্লাহ 2 নম্বর আয়াত হইল ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন বেটিনদের লাগি ভিটামিন শক্তি লাগতো নাই ডাক্তার দেখানি লাগতো নাই বাপ ভৈরা কোরআন শরীফে 2 আয়াতে বাপ হলো দেখ মানে আল্লাহ কর্মশক্তি দান করবা বেটিনদের ধারণ শক্তি আল্লাহ শক্তিশালী করে দিবা বাচ্চা দান শক্তিশালী না হইলে বাচ্চা জড়ি যায় কি সন্তান হয় না এখন এ কথার বিশ্বাস কিনা আসেনি না না বাস্তব অভিজ্ঞতা থাকি আমি মারতাম আমার পরীক্ষা করাই 2 আয়াত তাহলে বোঝা গেল যার বাপ জেলা তার লাভ উলা মাথা না বাজাবো মনে বাবও নাই লাভও নাই কোরআন শরীফের প্রতি বাপ রয়েছে না একদিন বিশ্বাস রয়েছে না মানে খালি বেমার হইলে হইব রে যা ডাক্তারখানা তাবার নিয়া 4টা ঠেবলা দেখ আমারে খাবা আয়াতে হাদিস শরীফের মাঝে আইসে আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মত বেমার হইলে সবুর করো একদিন 2 নম্বর দিন সবুর করো দেখবাই 3 নম্বর দিন বেমার বাকি লইব অনেক হইলেও যেগুলা তাপ উঠছে আইনা খাওয়াইছে ওষুধ মানে তাপে আর বেমারে খুব লাগছে খুঁজছি অনেক বাড়ছে বেমারের হার আরো বাড়ছে না বাঁচে না সুন্নত তরিকা হইল 3 দিন বাদে বেমার বাকিল 3 দিন সহ্য হলো 3 দিন যাইতে না যাইতে অন্য ওষুধ খাবাই না 1টা থেকে 8টা বাড়ি যায় মাথা না বাজাবো আল্লাহ নবীর সুন্নতকে আমরা তরক করে দিয়েছি নবীর সুন্নত তরিকারে আমরা সারি দিছি কোরআন শরীফের লোক আমরা সারি দিছি আল্লাহ নবী ফরমাইছেন ও আমার উম্মত হও তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা আল্লাহ নবী ফরমানো আমার উম্মত
আমি তোমার কাছে দুইটা বস্তু থইয়া গেলাম, দুইজন ওয়াইজ থইয়া গেলাম। একজন ওয়াইজ হইলা মাতনেওয়ালা, এটার নাম কোরআন শরীফ। আর 2 নম্বর ওয়াইজ হইলা আনামাত্রা এনিলাম জিক্রুল মৌত, মৌতের ইয়াদ। যদি যে মানুষে মৌতের ইয়াদ হব, এই মানুষের অন্তর নরম থাকবো, দিল নরম থাকবো। যে মানুষে কোরআন শরীফের তিলাওয়াত শুনবো, ভিতরে নরম হইব, ভিতর গলব, ভিতরের মাঝে রুহানিয়ত পয়দা হইব, ভিতরের মাঝে আল্লাহ ইমানি জজবা পয়দা করে দিবা। 2 ওয়াইজ। হাদিস শরীফের মাঝে নব্বী বিদায়ের হজ্জ বয়ান হুজুর ভাষণ দিছেন, আলাইকুম তারাকতুম ফিকুম আমরাইন। আমি তোমরা দুইটা জিনিস আজ্ঞা পেয়ে গেলাম। ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। যদি তোমরা দুইটা রাখিয়া ধরতে পারো, তোমরা মজবুত ভাবে আমল করতে পারো, তোমরা কোনোদিন গুমরা হইতাই নাই। তোমরা হেদায়ত থাকবাই, পথ প্রদর্শন থাকবাই, সিরাতে মুস্তাকিম থাকবাই। 1 নম্বরটা হইল কিতাবুল্লাহ, কোরআন শরীফ। আর 2 নম্বরটা হইল সুন্নতি, আমি নবীর হাদিস শরীফ। জোরে হোক সুবহানাল্লাহ। মানে যদি খালি কোরআন হাদিসের ওয়াজ কেউ করে বলছে কইটা কোরআন তাবি মাতো না, হয় না, হয় না, কইটা কোরআন তাবি। নয়া শুনতে আসেনি, নয়া যেতে হইব বেদাত। নয়া যেতে হইব, এটা নয়া নয়া জিনিস হইব আবিষ্কৃত বেদাত। কোরআন শরীফের হাদিস শরীফের লোক যদি আমরা সারি দেই, আমরা গুমরা হইতে মুখী। নব্য হইছেন লান্তা দিল্লু, তোমরা জীবনে গুমরা হইতা না, আইতাই না। আর যদি কোরআন হাদিসের লোক সারি দেও, তোমরা গুমরা হইবা, তোমরা নষ্ট হইবা। এর লাগে আমরা কোরআন শরীফের পক্ষে আসিনি না, না আসিনি না, না। আমরা কোরআন শরীফের পক্ষে আসি, আমরা আহলুল কোরআন। আল্লাহ তুমি কবুল করো হোকা, আমিন। আল্লাহ তুমি কবুল করো হোকা, আমিন। আমরা আহলে কোরআন, আল্লাহ আমরা আহলে কোরআন। একটা হচ্ছে আহলে হাদিস, মাফেন না। আহলে হাদিস এরা ইমাম মানে না। আমরা আহলে কোরআন কেন বলে? আমরা কোরআন শরীফ মানি। কোরআন শরীফ মানলে হাদিস শরীফ মানা লাগে। কোরআন শরীফ মানি, হাদিস শরীফ মানি। আমরা আহলে ইমাম মানি, আমরা মুকল্লিদ মানি। আমরা গৈরে মুকল্লিদ না, যারা ইমাম মানে না গৈরে মুকল্লিদ। বর্তমানে একগুলো বাড়িছেন আহলে হাদিস। এরা কিছুদিন আগে ফেসবুকে দেখছি, এ হালিমে ওয়াজ করতে হয় কোরআন শরীফ। মুর্দা মাইজের লাগি কোরআন শরীফ আইছে না, জিতা মাইজের লাগি কোরআন শরীফ আইছে। এখন হৌকা চাই মুর্দা মাইজের খান্দাত গিয়া কোরআন শরীফ যদি সূরা ইয়াসিন পড়ই, সূরা মুলক পড়ই, সূরা ইখলাস পড়ই, তে মুর্দা মাইজের উপকার হয় না, হয় না? কোরআন শরীফ তিলাওয়াত করলে, সূরা ইয়াসিন বললে 90 ফরমাইছেন আমার উম্মতে কোরআন শরীফ সূরা ইয়াসিন যদি মুর্দার খবরের খান্দাত গিয়া পড়ে, ইসালে সব হিসাবে কোরআন শরীফের যত হরফ আছে ও পরিমাণ নেকি আল্লাহ তিলাওয়াত করনেওয়ালারে দান করবা। ও সমস্ত নেকি আল্লাহ বন্দারে মূর্তি বস্তিরে দান করলে, এটা হইল ইসালে সব। ইসালে সব হিসাবে কোরআন শরীফ তিলাওয়াত করা মুর্দার লাগি যাইনি না, যাই না। কোরআন শরীফ মুর্দার লাগি আইছে না, জিন্দার লাগি কোরআন শরীফ আইছে। এরা মুর্দার হান্দার কোরআন শরীফ পড়বা না, যাই তোমার শিরিক করে হারাম হয়। জুড়ে হোক নাউযুবিল্লাহ। আল্লাহ বন্দা হল ইলা জমিনও নাজিল হইছ, ইলা আদিমহল বাড়াইছ। এর লাগি কোরআন শরীফের লগ লইতাম আমরা, কোরআন শরীফ লগ ছাড়তাম না আমরা। কোরআন শরীফ এমন কিতাব আল্লাহ ফরমাইছেন, এটার নাম হইল ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। তার মাঝে 2 নম্বর গুণ, বেমারের সব ঔষধ কোরআন শরীফ। বিশ্বাস হয়েছে নি? মাননি আপনারা? যত মেসা বহল আমলদার মানুষ, ফজলি আব্দুল্লাহ আমরা আহলে কোরআন, আল্লাহু আকবার। সারা জীবন কোরআন শরীফের খেদমত হইয়া গেছেন। মানুষের হুয়া ভাইরা না টুকাইয়া গেছেন, কি সব টুকাইয়া ফুলতলি সাবে গেছে। এখন ফুলতলি সাপ আমার হুয়া পাইলাম না। বেটা খাইন্দা হোক, বেটা ফুলতলি যাবেন, আমি তোমার ঘরে টুকাই যাম লাগিয়া মানে মাতের না কোনটা বইটা আছে বেটা। ফটোল বাদে কইন দে খাদি কাগজ আন কলম আন। ও কাগজ লইয়া কলম লইয়া লেখছই আল্লাহর উল্লে কথা। হে বাচ্চা কুনা নাচস, সপ্পারি তোর বাড়িটা সাইরো বাইরি মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখিয়া ফার্সিতে লেখছই। হে অমুকের আন্ডারগ্রাউন্ড নিয়া ওগুলি ব্যস্ত করি নিয়া তোর আছে ডাকা। তাহলে লিখে এলাম বাতি যা আন্ডারগ্রাউন্ড থেকে এই লিখে যাবে বাড়াইয়া
হুজুর খোঁজো না, রাস্তার দিকে আন্ডার গাউনের মাঝে আমার চৌকে হোক দেখলাম না, রাস্তার দিকে আন্ডার গাউনে আমার থইছে, আর ও তালা বাই খুঁজি গেছে কি, আর আমি সেমনে বাড়াইছি, তারও হয়েছে আমি বাড়াই গেছি। সুবহানাল্লাহ, হইতাই না না, আল্লাহ চিরিন পাতি খেলা দেখাইছেন। এই ফুলতলি আব্দুল্লাহ মাঝে গুনাইল কিলা, জগন্নাথপুর লাশ বিচারি হল মরি গেছেন কি ডর নাও শুদ্ধা, কার মানুষ খাইন্দা গেছে সব আমরা লাশ পাইলাম না। মানে ফুলতলি যাবে ও কোরআন শরীফ দিয়ে আয়াত লেখছো লিখা হইছে নো তাবিজ না গাঙ্গো ফেলাইও, গান থাকি নাও শুদ্ধা বোমমাত্রী আমরা হান্দেশের লাগান লাশ সহ পাই গেছে কি। ফুলতলি যাওয়া লন্ডন বাদেশ্বর হাফিজি মাদ্রাসা, ই মাথা থাকি বিল্ডিং হৌ মাথা দেখা যায় না, বোঝা যায় একটা ইউনিভার্সিটি। আমি ওয়াজও গেছি বাদেশ্বর হাফিজি মাদ্রাসাত, ও মাদ্রাসা উঠলাম। মানে ফুলতলি সাহতুল্লাহ গেছে গেছো গিয়া যাওয়ার বাদে তাবিজ লেখছই দেয়া হয়েছে নদীর মাঝে যেখানে আড়াইছে বুঝছে লাশ হলো সারি দিও, ও লাশ পাওয়া গেছে। ও বেটির অ্যাকাউন্টের মাঝে কত দেখা আছে কেউ করতে পারত নাই। ও মাদ্রাসা দান করছে আলাদা একটা বিল্ডিং, ই মাথা থেকে ই মাথা পর্যন্ত দেখা যায় না, বেটির নাম পর্যন্ত প্লেট লাগাইলাছে। হোক সুবহানাল্লাহ। ই গুণ ফুটলি যাবে মাইল কিলা কোরআন শরীফের পক্ষে সারাটা জীবন খেদমত হইয়া গেছে, পাতেন না খসেন না খসেন না। আমরা জীবনে দেখছি, লগে থাকছিলাম, গাইড বইছি, ঘরে ঘরে আসছি, ও হিসাবে দেখছি কোনো বাড়িত গেছেন গিয়া মানুষে বেরি দিছেন খামগা সাইরা তাবিজ তবিজ দেওয়া দোয়া। আমরা দুর্গতি, আমরা লাঞ্ছিত, আমরা অবহেলিত। আমরা কোরআন শরীফের পক্ষে আসিনি না না, আসিনি না না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রসুলের ফরমাইছেন বাকরাউল কুরআনা বিলহুনিল আরবে ওয়াসওয়াতিহা। আল্লাহ নবী ফরমায় আমার উম্মত হল তোমরা কোরআন শরীফ রে আরবি হলতে লেনে করো, আরবি হলতে সুরে করো। ও হাদিস শরীফের উপরে আমল হইয়া ফুলতলি সাহতুল্লাহ গেছেন মক্কা শরীফ, আরবি হলতে সুর ধরবার লাগে কোরআন শরীফ পড়তে খালি সাহেব হইতে, তার নাম আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি। ওই আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি গেছে কোরআন শরীফ পড়াইছে, ওনে পড়াইবার পরিবেশ পাইল না। আল্লাহর বললে খাবনে দেখুন হাফিজ আব্দুল গোরখা হিসাবে, একদিন স্বপ্নে দেখুন আল্লাহ নবীর সামনে গেছেন তাই দৌড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আল্লাহ নবী এখন আমি কেউরে কোরআন শরীফ সরাসরি পড়াইছি না, হৌ ব্যক্তির কাছে যাওগি গা পড়িলাও, হৌ ব্যক্তি দেখুন তাই খাবে ফুলতলি সাবদিউলা। ও দুনিয়ার থাকা অবস্থায় ফুলতলি সাবদুল্লাহ গেছে কোরআন শরীফ পড়তে আইসন। সব এই সময় পড়ান গাছ মাদ্রাসাত রাম আব্দুল গোরখাবন হিসাবে আইয়া ফুলতলি সাহেব আমরা চাইছিলাম কোরআন শরীফ আপনার কাছে পড়তাম, কিছু সময় আমরা দিতা। সাহেব কইন আমার সময় দেওয়ার টাইম নাই, সময়ও নাই, ফুরসতও নাই। কত সমবাদী হাবিজ আব্দুল গোরখাবন হিসাবে ফুলতলি সাহেব উপর থেকে ওয়াটার পাই আইসি, পুকুরের ওয়াটার কোন ডিসির ওয়াটার নেই। ফুলতলি সাহেবের যে সময় করি উপর থেকে ওয়াটার পাই আইসি, ফুলতলি সাহেব বুঝতে আর অসুবিধা হয়েছে না। আল্লাহর বললে আদম খাকি রহমতুল্লাহ আল্লাহ মাজারও, এক ফির সাহেবের মাজারও, অলির মাজারও, এক গেছেন না না। আজ কোরআন শরীফের খেদমত লন্ডন চলে, আমেরিকা চলে, জার্মান চলে, আপনার সৌদি আরব চলে, বিভিন্ন জায়গায় দারুল খেরাত চলে না, চলেন না? দারুল খেরাতে খেদমত বিভিন্ন জায়গায় চলে। ওই কোরআন শরীফের আল্লাহর অলি ফুলতলি সাহেবুল্লাহ জবান থেকে আউযুবিল্লাহর আওয়াজ বাড়াইছে। কোরআন শরীফে খেদমত করতে করতে আর আউযুবিল্লাহর আওয়াজ দিয়ে আল্লাহ দুনিয়া জুড়ে চিত্রাইয়া দিছেন। দারুল খেরাত আমরা ফুলতাতে নাম শুনছি না, নাম শুনছি না দারুল খেরাত। ফুলতলি সাহেবুল্লাহর মুখের আওয়াজ, দারুল খেরাত আরম্ভ হয়েছে। আজকা দুনিয়া জুড়ে কোরআন শরীফে খেদমত আরম্ভ হয়ে গেছে কি। রমজান মাসে দারুল খেরাত হয়নি না, হয় নাই না, হয়নি না না। আলহামদুলিল্লাহ। ওটার নাম হইল গুফতায়ে গুফতায়ে আল্লাহ বুধ গড়ছে আলহু সাবহর। ইনার মাঝে একটা খারিয়ানা মাদ্রাসা আছে, পুরানা মাদ্রাসা মতো না, আসিল না, আসিল না। ও কোরআন শরীফের খেদমত আপনারা পুরান মুরব্বী হতে করছেন। এখন কোরআন শরীফের লোক যদি তার আল্লাহ আপনার লোক সারব,
আর কোরআন শরীফ লোক যদি আপনার লইতে আল্লাহ আপনার লগে থাকবা। মান খানা লিল্লাহি খান আল্লাহু লাহু, যে মানুষ হইব আল্লাহ লাগি, আল্লাহ হইবা তার লাগি। আপনারা আল্লাহ লাগি আসনি না? না আছো না? আসনি না? না আল্লাহ লাগি আসনি না? না আল্লাহ লাগি তার করিলে আল্লাহ কোরআন শরীফের কালামের খেদমত করতে হইবা, কোরআন শরীফের দিলে জানে খেদমত করতে হইবা। আল্লাহ গাও উজালা করবো, আল্লাহ জায়গায় জায়গায় কোরআন শরীফের খেদমতে মুসিলায় হাফিজের বাগান তৈরি করে দিবা। বাইরে বাইরে আল্লাহ হাবিবটা বানাইবা। কোরআন শরীফের প্রতি বাপ শ্রদ্ধা রাখতে হইবা। কোরআন শরীফের মাঝে কইছিলাম আমি 2 নম্বর গুণ হইল শিফাউল লিমা ফিস সুদূর, 3 নম্বর গুণ হইল হুদান। কোরআন শরীফে হেদায়েত করে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের হেদায়েত করে। যারা কোরআন শরীফে হেদায়েতের নিয়তে, সওয়াবের নিয়তে, লালসে পড়ব হুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিন হলদের লাগি কোরআন শরীফ রহমত ও 4 নম্বর গুণ। রহমত খিলা ও আয়াতের তাফসীর লেখেন উযাই ইবনে হুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। তার অভ্যাস আছিল প্রত্যেক রাত্র হইলে সূরা বাকারা তিলাওয়াত না কইরা ঘুমাইতা না। পয়লা সূরার নাম হইল সূরা বাকারা। মুসাফির অবস্থায় একদিন বাচ্চারে দিগদারি তৈছেন, গুড়া দিগদারি তৈছেন খান্দাত। আর ছোট বাচ্চারে ঘুম পাতাই তৈছেন তার খান্দাত। আর চন্দনী রাত একলা মুসাফির ময়দানের মাঝে ভালো লাগেন না, তাই সূরা বাকারা তিলাওয়াত হইল অভ্যাস। ও তিলাওয়াত আরম্ভ করছেন আলিফ লাম মিম। যেমনে তিলাওয়াত আরম্ভ করুন আসমান থেকে নূরের জলক জমিন নামে। নূরের জলক দেখলেও গুড়াটা দক্ষি যায় গিয়ে হায়ওয়ানের রাত দক্ষি যায়। তিলাওয়াত বন্ধ করে দিলে ও নূরের আলোটা আসমানের লগে লগে উঠি যায় গি। ওটা করি করি রাত কুতুলে হইয়া পাইছেন। সকালে আল্লাহ নবীর দরবার লগে এখন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার গুড়াটায় কোরআন শরীফ তিলাওয়াত করবার দিছে না। নবী কন ও উজাই ব্যাপারটা কি দেখো। খন ইয়া রাসূলুল্লাহ তিলাওয়াত করলে দেখি আসমান থেকে একটা নূরের জলক জমিন নামে। গুড়া হাইওয়ানের রাত দিয়ে কেউ দক্ষি যায় কি দরা ভাগা কিনি লাগ। ওনে আমার মনে তো বুঝে না তিলাওয়াত বন্ধ করে দিলে গুড়াটা হিব্বা আলোটা আসমান উঠি যায় কি। আল্লাহ নবী অনুযায়ী জাননি যে সময় তুমি তিলাওয়াত করো কুরআন শরীফের তিলাওয়াতে আকর্ষণে আল্লাহর রহমতের ফিরিস্তা জমিনও লামন, জমিনও নুরানি ফিরিস্তা জমিনও লামন। হায়ওয়ানে যে সময় নূরের জলক দেখে নুরানি ফিরিস্তা দেখে দক্ষি যায় কি যে সারা রাত লাগাতার তিলাওয়াত করার সকালে তোমার চোখ দিয়া অগণিত রহমতের ফিরিস্তা তুমি দেখলাই নে। এই হাদিস শরীফটাকে আমরা সবক পাইলাম। যেখানে কোরআন শরীফ তিলাওয়াত হইব, যে গাঁওর মাঝে হইব, যে বাড়ির মাঝে হইব, যে দেশের মাঝে কোরআন শরীফ তিলাওয়াত হইব, এই গাঁওর মাঝে এই বাড়ির মাঝে রহমত বরকত নাজিল হইবে কথা বিশ্বাস কিনে লয়নি না লয় না। এই হদিসে বিশ্বাস হয়নি না হয় না। এই হদিস শরীফ ও আয়াতের তাফসীরের মাঝে একজন যে তাফসীর ইবনে কাসিরের মাঝে। তাহলে বোঝা গেল কোরআন শরীফ তিলাওয়াত ও সাতপাড়া মাদ্রাসার মাঝে হাফিজি মাদ্রাসার মাঝে তিলাওয়াত। ও ভাই দুস্থ হল আমরা যদি কোরআন শরীফের লগে থাকি, কোরআন শরীফের পক্ষে থাকি, হাফিজি মাদ্রাসার পক্ষে থাকি, আমরা নাম ওই মাহলুল কোরআন। আমরা কোরআন শরীফের পক্ষের মানুষ, কোরআন শরীফের পরিবার, এই গ্রাম কোরআন শরীফের পরিবার। আর কোরআন শরীফের পরিবার যদি আমরা হইতাম পারি, একদিন বিশ্বাস করতাম পারি, হইতাম পারি হদিস শরীফের উপরে ভিত্তি হইয়া আল্লাহ কিয়ামতের ময়দান হলে কোরআন বলতে কোরআন শরীফের খাতিরে আল্লাহ বেহেশত দান করবা। আল্লাহ নবী ফরমাইছেন কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। ও আমার উম্মত হল কোরআন শরীফ তোমরা লাগি দলিল হইব তোমরার পক্ষে, সুপারিশ হইব তোমরার পক্ষে। কোরআন শরীফ সুপারিশ হইয়া নসিব হইল হোক আমিন। আহলুল কোরআন স্বার্থ ধন্যবাদ। আপনারা অনেক অনেক বড় বড় ধনী, অনেক বড় বড় অট্টালিকা বিল্ডিং এর মালিক, কোটিপতি এলাকার মধ্যে কোরআন শরীফের খেদমত ছাড়া নসিব না। এলা গ্রাম আসেনি না না, এলা দেশ আসেনি না না, কোরআন শরীফের পক্ষে নাই। কিন্তু আপনারা যে কোরআন শরীফের পক্ষে আসেন, হাফিজি মাদ্রাসা করছেন এবং খেদমত হইয়া যায় না, আল্লাহ এই গাঁর মাঝে বরকত দান করবো, আল্লাহ এর সওয়াব আল্লাহ দান করবো।
এই গ্রামের যত মুদ্রা হল আছে মুদ্রা হলতে প্রত্যেক দিন ডেইলি সব পায় না এই কথা দেখেন বিশ্বাস আমরা আসেনি না না আমরা মুদ্রার লাগি ইনতে পারবো আমরা এই গাঁয়ের মাঝে যত জিন্দা মাঝে নেকির কাম করবো আজ আমরা দিন মাহফিলের মাঝে কোরআন শরীফের আলোচনা হলি সেবেলায় তোরা শুনলাম আমরা যত কোরআন শরীফ আয়াত তিলাওয়াত করলাম নেকি ওর সওয়াবর সম্পূর্ণ নেকি সওয়াব আমরা মুদ্রা হতে পাইবা আকাইদের শুধু কিতাবলে আসল দোয়ার খবর গিয়া লগে লগে জিন্দা মাঝে দোয়া খবর গিয়া পৌঁছিব এখন বিশ্বাস আমরা আসেনি না না আহলে সুন্নতুল জামাতের আকীদা সুতরাং এই মাদ্রাসা সহযোগিতা করা সহায়তা করা আল্লাহ ফরমাইছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ ফরমান ও ঈমানদারগণ নেকির কাম যদি দেখো সওয়াবের কাম যদি দেখো আপনার আমার লাগি নাজাতের উসিলা হইব কিয়ামতের দিন আমরা আহলে কোরআন হইয়া আল্লাহর সামনে খাবার কাম পারবো আপনারা মাদিলা কোনো মানুষ আসেননি আল্লাহর হস্তে এই হাফিজি মাদ্রাসা সাহায্য করা 1000 2000 3000 যার যে পরিমাণ তৌফিক আছে আল্লাহর হস্তে হোক আছে হাফিজি মাদ্রাসা সাহায্য করার দরকার আছে না ও দেখলাম বাস্ক একটা আছে বাস্ক বোঝা যায় মাদ্রাসা দান করে রাখার দরকার আছে আসলে দরকারও হাফিজি মাদ্রাসা তো সরকারি কোনো গ্রান্ট নাই কোনো মঞ্জুরি নাই কোনো দান করে রাখ দায়ী করা আগামী বছর আল্লাহ তুমি কবুল করো জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ মালা আল্লাহ বরকত দেও আল্লাহ দিন দুনিয়া तमाम ভালাই নসিব করো আল্লাহ তোমার বন্দার লাগি তোমার সাহায্যের দরজা খুলে দাও আল্লাহ তোমার বন্দারে আহলুল কোরআনে অন্তর্ভুক্ত করো কিয়ামতের মাঠে আমিন আসেনি আসেও স্বপ্না বেগম শবনম বেগম লন্ডন প্রবাসী দোয়া চাইয়া 2000 টাকা দিলেন নগদ মারহাবা আল্লাহ করার তৌফিক দিও আসমানি জমিনি বলা মুসিবত থাকি দিন ইনসানের শরারত থাকি আল্লাহ তোমার বান্দিয়ে তুমি হেফাজতে রাখিও হোক আমিন আমিন হঞ্জন আর আসুন লিখেও আল্লাহ রস্তে সফয়া হোক আল্লাহ রস্তে বালা তো নাই বুড়া তো নাই কেউ লেমটি ঘুরা তো নাই নাইনি মারহাবা হইতে ধন্যবাদ দিতে আসলে বুঝাগুলো আপনার সহায়তা তাতে সাহায্য করাতে আসো আর নাইলে বুঝাগুলো আপনারা সাহায্য করার নাই এটার পক্ষে আপনারা নাই আনোয়ার সাহেব 3000 টাকা নাজমা বেগম 5000 টাকা দিবা মারহাবা আল্লাহ কবুল করো জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ মালা আল্লাহ বরকত দেও আয় আল্লাহ দিন দুনিয়া तमाम ভালো নসিব করো আল্লাহ তুমি হেফাজত করো হোগা আমিন জলিল মিয়া সাহেব 500 টাকা দিবা আল্লাহ কবুল করো জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ মালা আল্লাহ বরকত দেও আল্লাহ দিন দুনিয়া तमाम ভালো নসিব হইরো হোগা আমিন আফজাদুর রহমান 500 টাকা আল্লাহ কবুল করো জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ মালা আল্লাহ বরকত দেও দিন দুনিয়া तमाम ভালো নসিব করো হোগা আমিন আপনারা আমিন হওনি আমিন হন জানু আমিন না হইলে বুঝাইব আমরা বকি আমরা থাকতাম না ধ্যান করতে পারলাম না লোকে থাকতাম হলে আমিন আমিন হয়ে তার লোক দোয়া করতাম আমরা নেকির খামার শরিক আছি আসিনি না শরিক থাকতাম আমরা সন্তান তোমার সাহায্যের দরজা খুলি দে হোক আমিন আর আসনি বাসন 200 পর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد মকসুদে এবং নেক বানাই দে হোক আমিন আমিন হঞ্জন আমিনে দোয়া কবুল হইতো আমিনে ইয়া আম্মানা লিমামু ফাআমিনু মান ওয়াফাকা তামিনু তামিন আল মালাইকা যে মাইয়ে আমিন হইব আমিনের লোকের আওয়াজ যদি ফিরিস্তার আমিনের লোকে মিলি যায় যে আমরা আগের ঘরের গুণ আল্লাহ মাফ কইরা দিবা ইমান আল্লাহ কইরা আলহামদুলিল্লাহ তসবি তারা হয় তসবি করবে আমরা সম্মান ইজ্জত প্রাপ্ত করি আল্লাহ কবুল করতে লাগে আমিন হয়ে যাবেন শাহেদ মিয়া স্পেন প্রবাসী 5000 টাকা আগামী বছর দিবা মারহাবা আল্লাহ কবুল করো
জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ, ভালো আল্লাহ। দেখো মায়ার নাতি নানা নানির লাগে দোয়া চাই 1000 টাকা দান করতেন, আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ। সদকা সব তার নানা নানি খবর পৌঁছাই দেও, নানা নানি রুয়া তাহলে কোরআনের অন্তর্ভুক্ত হয়ে আসর হইল হোক আমিন। হইছে নিয়া হইলাম আলোচনা হইলাম সস্তাইয়া হইলাম বা হইলাম সস্তাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আগের মানুষ যে পিন্ডাল বাঁধত, আগের ওয়াজ হইতো দূর দূর ওয়াজ হইতো, 5 মাইল 6 মাইল দূর থেকে মানুষ হইতে ওয়াজ হইত। অনেক দেখছো না রাস্তাঘাটে ওয়াজ, সংস্থার ওয়াজ, আপনার বিভিন্ন গোষ্ঠীর ওয়াজ, বাইরে বাইরে ওয়াজ, ওয়াজ করতে 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 গাড়া হয়ে যায়। এর লাগি মানুষ ওয়াজও সময় নেই। যাও এই শরমটা আপনারা রক্ষা করছেন যে আপনারা সাতপা সদরপুর নিবাসী, আপনারা যে ওয়াজ দাওয়া উকাইয়া আর হামার রাহিমিন খোকা আমিন আমিন। আজমাকে মেজুই বিমারে তু মেকুনি জুলমে ইস্তেগফারে তু। আল্লাহ তোমার বন্দার বেমার বালা করে দিয়ে হোক আমিন। থালি চালি যাব আগামী বছর 1000 টাকা দিবা মারহাবা। আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ, মালো আল্লাহ বরকত দেও। আয় আল্লাহ তোমার বন্দার সদকা কবুল করো, এ রুসিলায় তোমার বন্দার আল্লাহ ঘরে বারে শান্তি দান হইল হোক আমিন। ওই বাকি ব্যবস্থা হইল আলহামদুলিল্লাহ। আর আসেন নিবা খেয়ে দুরা আর যেগুলা লাইনে খেয়ে আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ। আর একজনে মানুষে একটা চকি লইয়া আঠিলাও না, মানে বাল্লার হচ্ছে আঠিলাও, ছাত্র লইয়া আঠিলাও, 5 টাকা 10 টাকা খেয়ে সরমাইয়া করে না, 50 টাকা 100 টাকা যার যারা তৌফিক আছে লেও কুসো 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 লইয়া ইচ্ছো খতমিল উবাইও নো, একটু উবাইও নাহলে খালি শুবে আসলে হইতো না, বাড়িতে বাড়িতে ফকর থাকি যাইবাই হয়ে যায় এখান থেকে জায়গা উবা থাকতো। আল্লাহ হচ্ছে 12 করে বা সাবো 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা করে যার যারা তৌফিক আছে, এটা হইলো আম সদকা, আম ভাবে দান করুকা। আল্লাহ আপনারা সদকা করে রাতে উঠিলায় জিন্দগি উজালা করে দিতা। আল্লাহ বলা মুসিবত দূর কথা, আর সদকা তো তালুদ্দুল বলা, সদকা করে রাতে বলা মুসিবত দূর হয়, বেমার সেমার দূর হয়, মুশকিল মুসিবত দূর হয়, সব বলা মুসিবতে আল্লাহ দূর করে দিতা। আল্লাহর নামে সদকা করুকা হাফিজি মাদ্রাসা। আল্লাহ আরো বলছো যদি আমরা হায়াতে বাঁচাইয়া না হই তা হাফিজি মাদ্রাসার ওয়াজ থাকতাম, নাইলে এবার করে শেষ ওয়াজ নেই। আগামী বছর 200 টাকা দিবা বাসনা খান্দি। আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ, ভালো আল্লাহ তো বরকত দেখো আমিন। উঠবেন না জানি দোয়া হইব, বাদে দোয়া হইব। শামসুল আলম মা বাপের লাগি দোয়া চাইয়া 500 টাকা আমার খাবা। আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ, ভালো আল্লাহ তো বরকত দেও। আয় আল্লাহ দিন দুনিয়া তাম ভালো নসিব করো আল্লাহ, তোমার বন্দার লাগি তোমার সাহায্যের দরজা খুলি দেও হোকা আমিন। দোয়া করিতাম আজকে ফাঁকি কজন 3 জন মাশাআল্লাহ, সালাসাতুন জমাত 3 জন এক জমাত জমাত হয়, এক ইমাম সাহেব 2 মুক্তাদি আলহামদুলিল্লাহ 3 জন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2 জন 3 জন ছাত্র ফাঁকি ভাইরা আলহামদুলিল্লাহ। আল্লাহ খেদমত কবুল করুক, বুঝা যায় খেদমত আপনারা চলে। ফাঁকি ভাইটা দোয়া দিতে আপনারা হক দেখো হরকত মে বরকত হয়। আল্লাহ দিলে 8 ফাও লক্ষ্মী অত 8 দিলে 1 টাকা হয়েছে। চূড়া বৃষ্টি হলে পৃথিবী না ধরে চূড়া শ্রদ্ধা করে রাতে দেখবা বহুত টাকা হয়ে গেছে। আল্লাহর হতে ইজা তাহার রাখা তাবার রাখা হরকত মে বরকত হয়, হরকত মে বরকত হয়। ফাঁকি এগুলা দেওয়াই তো ফাঁকি ব্যবস্থা করে দিকা আর চকি দিয়ে আলোচনা দিয়েছেন মাশাআল্লাহ মারহাবা। গড়ে বইলে কেউ দিত না আল্লাহ হতে আর সই ছাত্র হতে ফাও লক্ষ্মী ও তো হরকত করতেন, আল্লাহ সাহায্য করতেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, তোমার বন্ধা 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা যারা দিচ্ছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আম ভাবে যারা সদকা দিয়া শরীক হয়েছেন কোনো মানুষ এখান থেকে আল্লাহ বঞ্চিত না, আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ, সকলকে আহলে কোরআনের অন্তর্ভুক্ত করো রে আল্লাহ। আমরাও কিয়ামতের দিন আহলে কোরআনের অন্তর্ভুক্ত হইলে আমরা আশা করি। রাম রায়পুর ডাক সত্তর বিশ্বনাথ সিলেট। নারে তাকবীর, নারে রিসালাত, হাফিজ মোহাম্মদ সামি আহমদ
জিন্দাবাদ জিন্দাবাদ সালাম আলাইকুম এবার হাফিজ মোহাম্মদ ইকবাল হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল মতিন, গ্রাম বসন্তপুর, দান জাহিদপুর, সাতক সুনামগঞ্জ। নারে তাকবীর, হাফিজ মোহাম্মদ ইকবাল হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ। এবার হাফিজ মোহাম্মদ সালাউদ্দিন, পিতা মোহাম্মদ আব্দুল কাহার, গ্রাম জালিয়া, ডাক বাদগাঁও, সাতক সুনামগঞ্জ। নারে তাকবীর, হাফিজ মোহাম্মদ সালাউদ্দিন আফজাল সহাল করে লিও মোহাম্মদ সানি আহমদ, মেদাস্তান প্রথম। আরে ভাই খেয়াল করো 30 পারা। মোহাম্মদ মহসিন বিল্লাহ, মেদাস্তান প্রথম। ক্রুজ 35 পারা। মোহাম্মদ শাকিল আহমদ, মেদাস্তান প্রথম, গ্রুপ 10 পারা। মোহাম্মদ মাহিদ আহমদ, মেদাস্তান প্রথম, নাজারানা বিভাগে। মোহাম্মদ ফরহাদ আহমদ, মেদাস্তান প্রথম, আমপাড়া। মোহাম্মদ আবু সাইদ, ছাত্র হাজিরা বিশেষ পুরস্কার।